আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আমি কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনাদেরকে আমার এই ব্লগ ভিডিওতে স্বাগত। অনেকদিন পরে আমি একটা ব্লগ ভিডিও বানালাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এক জায়গায় বেড়াতে যাচ্ছি। এরপরে কি হলো জানেন? রাস্তায় যেতে যেতে একটা ইটের রাস্তা চলে আসলো। আর ইটের রাস্তা মানে ঝাঁকি। দেখেন আমরা কিভাবে যাচ্ছি। আর এত ঝাঁকি আমি তো বসেই থাকতে পারছিলাম না। তারপর আমি দাঁড়িয়ে পড়লাম। জাইনের অবস্থাটা একটু দেখেন। এরপর আমরা ঝাঁকি খেতে খেতে সেই জায়গায় পৌঁছে গেলাম। এই তো আমরা এখানে আসার জন্যই বের হয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন কত পানি। এখন বর্ষার দিন তো তাই এত পানি। এটা হলো বংশী নদী। আগে অনেক বড় ছিল, এখন আস্তে আস্তে এটা খালের মতো হয়ে গিয়েছে। এখানে আমরা এসেছি মূলত নৌকায় ওঠার জন্য। অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু নৌকায় উঠবো, তাই বাবা আমাদের এখানে নিয়ে গিয়েছে। দেখেন চারপাশের পরিবেশটা দেখতে কত সুন্দর। আমার কিন্তু খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। চারিপাশে দেখতে দেখতে হঠাৎ আমার চোখে একটা জিনিস পড়লো। এই যে দেখুন একটা লাইট ঝুলে আছে। রাতের বেলা এই লাইটটা জ্বালিয়ে দেয়। দেখতে দেখতে আমাদের নৌকাটাও চলে আসলো। নৌকায় ওঠার জন্য কিছু লোক সিঁড়ির ব্যবস্থা করে দিয়েছে। এই কাজটা কিন্তু ভালোই করেছে। এই তো অবশেষে আমরা নৌকায় উঠে পড়লাম। নৌকায় উঠতে প্রথমে আমার ভয় ভয় লাগছিল, কিন্তু পরে ভাবলাম আমি তো অনেক সাহসী, আমার কি ভয় পেলে হবে। তারপর আমি খুব সাহস নিয়ে নৌকায় বসে পড়লাম। আর এইদিকে দেখেন জাইনের অবস্থা, ও তো ভয়ে বাবাকে ছাড়ছেই না। এরপর নৌকায় উঠে আমি চারপাশটা দেখতে লাগলাম। পানি, স্রোত এগুলো দেখতে দেখতে কখন যে পাড়ে চলে আসলাম টেরই পেলাম না। এখনই আমাদের নামতে হবে। নৌকাটা ঘেরার সাথে সাথে আমি সবার আগে লাফ দিয়ে নেমে পড়লাম। নৌকায় উঠে আমি তো খুব খুশি। নৌকার থেকে নেমে আমরা একটু ভেতরের দিকে গেলাম। গ্রামের মেঠো পথ ধরে আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম। দেখেন রাস্তার দুপাশে কত সবুজ। এখানে আবার বাঁশবাগান ছিল, সেটা দেখে তো আমার একটু ভয়ও লাগছিল। পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, খোলামেলা, ঠান্ডা, অনেক গাছ, দেখতেই ভালো লাগে। ওখানে গিয়ে আমরা অনেক সবজি আর ফলের গাছ দেখতে পেলাম। ছোট্ট একটা গাছে দেখেন কত বড় পেঁপে ধরেছে। তারপর আমি পেঁপেটা একটু ধরে দেখছিলাম। আবার ভয়ও লাগছিল যদি ছিঁড়ে পড়ে যায়। এরকম সবুজ প্রকৃতি দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে। এই দেখুন দুন্দুল গাছে কত দুন্দুল ধরেছে। এরপর আমরা চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। এরকম খোলামেলা পরিবেশ কার না ভালো লাগে বলুন? মনে হচ্ছিল আমি ওখানেই থেকে যাই, কিন্তু সেটা তো আর সম্ভব না। বাসায় তো আমাদের যেতে হবে। চারপাশটা ঘুরে ঘুরে দেখার পরে এখন আমাদের বাসায় যাওয়ার যেতে দেখলাম এখানে একটা চাল কুমড়া ঝুলে আছে। ওখানে গিয়ে আমি আর জাইন অনেক মজা করেছি। বাসায় যাওয়ার জন্য আবার ওই নৌকা দিয়ে আমাদের পার হতে হবে। আর নৌকা আসার জন্য আমরা অপেক্ষা করছিলাম। এর মধ্যে দেখলাম একটা লোক এই নোংরা পানিতে নেমে গোসল করছে। এমন নোংরা পানিতে মানুষ কিভাবে গোসল করে? দেখতে দেখতে নৌকাটাও আবার চলে আসলো। এরপর তাড়াতাড়ি করে আমরা নৌকায় উঠে বসলাম। এবার নৌকায় আমাদের সাথে অনেক মানুষ পার হচ্ছিল। প্রথমে নৌকা দিয়ে আসার সময় জাইন অনেক ভয় পাচ্ছিল, আর এখন একটু ভয় পাচ্ছে না। দেখেন কিভাবে সুন্দর করে দাঁড়িয়ে আছে। আবার দেখতে দেখতে আমরা নদী পার হয়ে গেলাম। এই দেখুন ঘাটে চলে এসেছি। এখানেও আবার একজন লোক গোসল করতে প্রস্তুত হচ্ছে। যাই হোক, নৌকার থেকে নেমে আমরা তাড়াতাড়ি করে উপরে উঠে আসলাম। তাই উঠে আমরা অটোর জন্য অপেক্ষা করছিলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে একটা অটো পেলাম। অটোতে আমি কিভাবে ঝুলে ঝুলে যাচ্ছিলাম দেখেন। যাই হোক, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।